বটল কি করে তৈরি হয়? ওটা তো ওয়াটার বটল দেখেই মনে হচ্ছে ও ওকে, তাহলে ওগুলোকে মেটাল দিয়ে চাপ দেওয়া হয় হয়তো আর ওগুলো ফুলে যায়। এগুলো প্রথমে এরকমই থাকে যাতে আলাদা আলাদা বোতলকে আলাদা আলাদা শেপ দিতে পারে আর যেমন চায় তেমন শেপ দিতে পারে। এই জন্য আমরা ফ্যাক্টরিতে আলাদা আলাদা শেপের আলাদা আলাদা বোতল তৈরি করতে পারি, বুঝলে? ও সত্যি, তোমার কথায় অ্যাকচুয়ালি সেন্স আছে। কিন্তু আমি ওগুলো আন্দাজে বলছিলাম, সেটা ভুলও হতে পারে। কিন্তু কার কি যায় আসে? এটা আমাদের চ্যানেল, আমরা যা খুশি বলতে পারি। আইসক্রিম স্যান্ডউইচ কি করে তৈরি হয়? আইসক্রিম স্যান্ডউইচ পছন্দ তোমার? হ্যাঁ অবশ্যই, কার না পছন্দ এটা। এটা আরো ভালো হতে পারতো ওরা যদি মাঝখানে ভালো কোয়ালিটির আইসক্রিম ইউজ করতো। তাহলে ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ কেন, কম টাকার কেনা বন্ধ করে দাও। আমি ওয়ালমার্ট থেকে কিনি, কিন্তু ওনাদের কাছে ভালো আইসক্রিম স্যান্ডউইচ নেই ভাই, কম দাম অথবা কিচ্ছু হ্যাঁ, না। আরে কেউ তো ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ বানাও। সব থেকে বড় আইসক্রিম কোম্পানি কি? তোমার মনে হয় আমি ফ্রি টাইমে বড় আইসক্রিম কোম্পানি সার্চ করি? ভাই সত্যি তুমি এই জিনিসটা জানতে চাও না? না। লিগো মিনি ফিগারস কিভাবে তৈরি হয়? এটা তো সেটা যেটা ছোটবেলায় বাচ্চাদের নাকে টয় কিভাবে আটকে যায়। শুধু শুধু আমার এর মধ্যে একটা হেড আমার নাকে ঢুকে গিয়েছিল, বের করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আশা করছি টাকার আমার মতো হবে না, কারণ ছোটবেলায় আমি একটা বড় বিপদ ছিলাম। ইনস্ট্যান্ট রামেন কি করে তৈরি হয়? এই রামেন ফ্যাক্টরিটা 24 ঘন্টা চালু থাকে। ওটা কি স্পাইসি রামেন? আমার স্পাইসি রামেন খুব পছন্দ। ভাবো ওগুলোকে এইরকম ভাবে তুলে শুধু শুধু এইভাবে খাওয়া যেতে পারে। সোজা মেশিন থেকে তুলে। তুমি কখনো ছোটবেলায় কাঁচা রামেন খেয়েছো? তুমি কখনো মশলা ছড়িয়ে কাঁচা খেয়ে দেখো না? না। ওকে, আমি শুধু মজা করছিলাম। না। ঠিক আছে, আমি ছোটবেলায় গরিব ছিলাম। আমি ঠিক আছে, জানতামই না এরকম করাটা সম্ভব কিনা। ওর ওপরে মশলা ছড়িয়ে সোজা খেয়ে নেওয়া যায়। ইটের গুঁড়োর মতো মনে হয়। মানে কুড়মুড়ে হয়, কিন্তু অতটাও খারাপ লাগে না। ইয়ার কি করে তৈরি হয়? জেফ্রি বেজোস আর এলন মাস্ক যদি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য। এটা সেই বিলিয়নিয়ারের জন্য যে আমাদের ভিডিওগুলো দেখে, আর বাকি যারা বিলিয়নিয়ার নয় চিন্তা করবেন না। যদি আমার কাছে বোটের জন্য $2 কোটি থাকতো তাহলেও আমি কিনতাম না। এটা একটা হন্ডার মতনই। না, ইয়টের জন্য এত খরচা করা উচিত না। জেফ্রি এত টাকা বেজোস দিয়ে কি ইয়টের উপরে হবে? 50 হ্যাঁ, কোটি ডলার জেফ্রি- খরচা করেছে। হ্যাঁ, জেফ্রি বেজোসের কাছে পুরো পৃথিবীটা হাতের মুঠোয় ভাই। ওনার কাছে তো এটাও আছে, ওই অয়েল টাইকুনস। ও কিছু অয়েল টাইকুনস। হ্যাঁ ঠিকই বলেছো, এটা প্রায় $1.5 কোটি একটা বোর্ড। এবার এটার উপরে রিঅ্যাক্ট করব। প্লে বাটনস কি করে তৈরি হয়? তুমি তো জানো তোমার কাছে 30টা বাটন আছে। অ্যাকচুয়ালি এখন ওটা 35। তো ইউটিউব টাকা দিয়ে এই কোম্পানির থেকে এটা বানায়? ইউটিউব প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার রোজগার করে। তোমার মনে হয় ওরা এটা নিজেরা বানাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওদের কয়েক হাজার গেলে কিছু যায় আসবে?